নমস্কার বন্ধুরা, আমাদের কিন্তু রেশন কার্ড সবার কাছেই আছে। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যে কোনো বিবাহিত মহিলার রেশন কার্ড তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কিভাবে ট্রান্সফার করবেন। রেশন কার্ড ট্রান্সফার করার জন্য কিন্তু আপনাদেরকে কোথাও যেতে হবে না। আপনারা ঘরে বসে আপনাদের মোবাইল থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই ট্রান্সফার করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরোটা দেখবেন। এই ভিডিও দেখার পরে আমি আশা করছি যে এরপরে আর কোনো ভিডিও দেখার আপনাদের প্রয়োজন পড়বে না। আপনারা ঘরে বসে আপনাদের মোবাইল থেকে রেশন কার্ড ট্রান্সফার করে নিতে পারবেন। তো চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা বিবাহিত মহিলার রেশন কার্ড কিভাবে তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার করবেন। আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু মোবাইল থেকেও সেম একইভাবে আপনারা কাজটা করে নিতে পারবেন। তো সবার প্রথমে আপনারা আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তারপরে আপনারা গুগলে গিয়ে এই ওয়েবসাইটটি সার্চ করবেন food.wb.gov.in। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি কিন্তু আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সবার প্রথমে সিটিজেন হোম বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো আমি কিন্তু এখানে ক্লিক করে দিয়েছি। তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে অনেক ধরনের অপশন চলে আসবে। তো সবার প্রথমে এখানে দেখতেই পাচ্ছেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার, তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন অনুসন্ধান, আর তার পাশেই দেখতে পাচ্ছেন অভিযোগ। তো এরকম ধরনের কিন্তু আপনাদের সামনে অনেক অপশন আসবে। তো আপনারা সবার প্রথমটা সিলেক্ট করবেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার। তো আমি এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে দুটো অপশন চলে আসবে, রেশন কার্ডের স্বসেবা, আরেকটি অপশন দেখতে পাচ্ছেন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। আপনাদেরকে 2 নম্বর অপশনটা সিলেক্ট করতে হবে, অফিস অনুমোদন পরিষেবা। তো আমি ক্লিক করে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করুন, আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ফর্ম ডাউনলোড করুন এবং অফিসে জমা দিন। তো আমরা অনলাইনের মাধ্যমে আবেদন করব, তাই আমি অনলাইনে আবেদন করুন এখানে ক্লিক করে দিচ্ছি। আপনারাও কিন্তু অনলাইনে আবেদন করুন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে আধার নম্বর লিখুন। তো এখানে দেখুন আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করুন, ঠিক আছে। আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে ওটিপি যাবে। তো এখানে কিন্তু আপনারা যে মহিলার রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাচ্ছেন তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে, সেই মহিলার আধার কার্ড নাম্বারটা দিতে হবে, অথবা তার ফ্যামিলির মানে তার বাবার বাড়ির যে কারো একজনের আধার কার্ড নাম্বার দিলেও হবে। যার আধার কার্ড নাম্বারটা এখানে দিবেন তার আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বারটা লিঙ্ক অবশ্যই থাকতে হবে, কারণ সেখানে কিন্তু একটা ওটিপি আসবে। তো চলুন এখানে আমি আধার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। আধার নাম্বার দেওয়ার পরে কিন্তু নিচে একটি বক্স দেখতে পাবেন, সেই বক্সে ক্লিক করে দিতে হবে। এখানে লেখা আছে আমি এত দ্বারা আধারের মাধ্যমে লগ ইন করার জন্য আমার সম্মতি দিচ্ছি। এরপরে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে, 6 সংখ্যার একটা ওটিপি চলে আসবে। আপনারা সেই ওটিপিটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটিপিটা দেওয়ার পরে কিন্তু আপনারা নিচে একটা অপশন দেখতে পারবেন সাবমিট ওটিপি, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে কিন্তু সেই ব্যক্তির পুরো ডিটেলসটা দেখাবে, মানে রেশন কার্ডের পুরো ডিটেলসটা দেখাবে। যার আধার নাম্বারটা আপনারা দিয়েছিলেন সেই ব্যক্তির রেশন কার্ডের ডিটেলসটা দেখাবে। এখানে রেশন কার্ডের নাম্বারটা দেখাবে, রেশন কার্ডের ক্যাটাগরি, তার নাম, ডেট অফ বার্থ সবকিছু দেখাবে। তো এখানে দেখুন উপরোক্ত রেশন কার্ড কি আপনার, তো এখানে ইয়েস আর নো অপশন দেখতে পাচ্ছেন। তো আপনারা ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে নিচে দেখুন নেক্সট পরবর্তী অপশন একটা দেখতে পাচ্ছেন। তো নেক্সটে আপনারা ক্লিক করে দিবেন পরবর্তী পেজে যাওয়ার জন্য। তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিয়েছি। এরপরে অনেক ধরনের কিন্তু ফর্ম দেখতে পারবেন। আপনারা আপনারা নিচে যাবেন, যেহেতু আপনারা রেশন কার্ড ট্রান্সফার করবেন। তো নিচে দেখতে পারবেন 14 নম্বর একটা ফর্ম দেখতে পাচ্ছেন নিচে। এই 14 নম্বর ফর্ম কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে দেখুন কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কারণে অন্য পরিবারের সাথে যুক্ত করতে এই 14 নম্বর ফর্মটা ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিচ্ছি 14 নম্বর ফর্মে। আপনারা কিন্তু ট্রান্সফার করার জন্য এখানে ক্লিক করবেন। তো দেখুন এখানে ক্লিক করলেই কিন্তু এরকম একটি পেজ কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এখানে আবেদনপত্রের এন্ট্রি, ঠিক আছে। এখানে আপনাদের দেখুন যে ব্যক্তির আধার কার্ড নাম্বারটা দিয়েছেন সেখানে সেই ব্যক্তির কিন্তু আধার কার্ড নাম্বারটা এখানে হাইড করে থাকবে, তার পাশে মোবাইল নাম্বারটা থাকবে। এখানে আপনাদের কিচ্ছু করতে হবে না, সবকিছু ফিল আপ করাই আছে। এরপরে আপনাদের নিচে কিন্তু দেখতে পাচ্ছেন দুটো অপশন আপনারা দেখতে পারবেন। নিচে দেখুন নেক্সট পরবর্তী বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করবেন নেক্সট পরবর্তী। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি নেক্সট পরবর্তী, ঠিক আছে। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখুন সবার কিন্তু এখানে রেশন কার্ডের ডিটেলসটা কিন্তু এখানে দেখাবে, মানে যে মহিলার রেশন কার্ডটি আপনারা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই মহিলার ফ্যামিলির, তার বাবার বাড়ির প্রত্যেকের কিন্তু রেশন কার্ডের ডিটেলসটা কিন্তু এখানে দেখাবে। তো এরপরে আপনারা কি করবেন, নিচে একটি অপশন দেখতে পারবেন নেক্সট পরবর্তী বলে অপশন, এই নেক্সট পরবর্তী এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি।
দেখুন ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখন একটু ভালো মনোযোগ দিয়ে শুনবেন, এখানে কি করতে হবে আপনারা দেখে নিন। দেখুন যে সদস্যকে অন্য পরিবারে যুক্ত করতে চান তাকে বাছুন, এখানে লেখা আছে যে সদস্যকে অন্য পরিবারে যুক্ত করতে চান তাকে বাছুন। তো এখানে কিন্তু আপনারা সেই মহিলার নামটি সিলেক্ট করবেন, মানে যে মহিলাকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার করতে চাচ্ছেন রেশন কার্ড, সেই মহিলাকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করে নিয়েছি। এরপরে দেখুন সিলেক্ট বেনিফিশিয়ারি সদস্য বাছুন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু সেই মহিলার রেশন কার্ডের ডিটেলসটা কিন্তু আবার নিচে দেখাবে। তার নিচেই একটা অপশন দেখতে পারবেন, প্লিজ সিলেক্ট রিজন, মানে কিসের জন্য আপনারা ট্রান্সফার করতে চাচ্ছেন সেজন্য কিন্তু এখানে একটা আপনাদের কাছে কারণ চাইবে। তো এখানে ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে কয়েকটা অপশন দিয়েছে। দেখুন এখানে ম্যারেজ, তারপর ডিভোর্স, সেপারেশন, আর অনেক কিছু এখানে অপশন দেখাচ্ছে। তো আপনারা দেখুন এখানে বিয়ের কারণে এখানে ট্রান্সফার করতে চাচ্ছেন, তো আমি এখানে ম্যারেজ সিলেক্ট করে দিয়েছি, আপনারাও সিলেক্ট করে দিবেন। এরপরে নেক্সট পরবর্তী আমি এখানে ক্লিক করে দিচ্ছি, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে আরেকটি পেজ চলে আসবে। এখানে একটু মনোযোগ দিয়ে আপনারা শুনুন। দেখুন এখানে কি বলছে, নতুন পরিবারের কোনো সদস্যের রেশন কার্ড নম্বর দিন। তো এখানে কিন্তু মহিলার শ্বশুর বাড়ির যে কোনো সদস্যের রেশন কার্ড নাম্বার দিতে হবে, মানে যে মহিলার রেশন কার্ডটি তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার করতে চাচ্ছেন সেই মহিলার শ্বশুর বাড়ির যে কারো রেশন কার্ড নাম্বার দিলেই হবে। কিন্তু যে ব্যক্তির রেশন কার্ড নাম্বারটা আপনারা এখানে দিবেন তার আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, কারণ সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। তো এখানে কিন্তু সেই মহিলার স্বামীর রেশন কার্ড নাম্বারটা দিতে পারেন, অথবা তার শ্বশুর বাড়ির যে কোনো সদস্যের রেশন কার্ড নাম্বারটা দিতে পারেন, কিন্তু তার আধারের সঙ্গে মোবাইল নাম্বারটা কিন্তু লিঙ্ক থাকতেই হবে। তো এখানে আমি একটি রেশন কার্ড নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি। রেশন কার্ড নাম্বার দেওয়ার পরে নিচে নেক্সট পরবর্তী অপশনে আপনারা ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। নেক্সট পরবর্তী অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনারা কিন্তু তার নাম দেখতে পারবেন, তার রেশন কার্ড নাম্বারটা দেখতে পারবেন, তার আধার নাম্বারটা কিন্তু এখানে হাইড করা থাকবে, সবকিছু কিন্তু তার ডিটেলসটা কিন্তু এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তো এখানে তারপরে নিচে একটি বক্স দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে লেখা আছে যে আমি এত দ্বারা আধারের মাধ্যমে লগ ইন করার আমার সম্মতি দিচ্ছি। তো এই বক্সে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখুন ভেরিফাই আধার যাচাই, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু সেই আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইলে কিন্তু ওটিপি চলে আসবে, 6 সংখ্যার একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি এখানে ওটিপি দিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার পরে কিন্তু নিচে একটি অপশন দেখতে পারবেন, এখানে সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট, ওটিপি দিন ও পরবর্তী পেজে যান। তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু ওটিপির মাধ্যমে আধার নাম্বারটা ভেরিফাইড হয়ে যাবে। এরপরে সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সটে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু সেই মহিলার শ্বশুরবাড়ির সব সদস্যের নাম এখানে দেখাবে, তাদের রেশন কার্ড নাম্বার দেখাবে, তার সাথে কিন্তু সেই মহিলার নামটাও কিন্তু এখানে শো করবে। দেখুন এখানে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু সেই মহিলার নামটাও নিচে কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, তো এখন কি করতে হবে, সবার নিচে একটি অপশন দেখতে পারবেন ফাইনাল সাবমিট। দেখুন গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ডে এখানে লেখা আছে ফাইনাল সাবমিট। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে, দেখুন এখানে সেভ সাকসেসফুলি, ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার মোবাইল নাম্বার। আপনারা কিন্তু আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু স্ট্যাটাসটা কিন্তু চেক করে নিতে পারবেন। তো আপনাদের কিন্তু এখানে ট্রান্সফারের রিকোয়েস্টটা কিন্তু পুরোপুরি সাবমিট হয়ে গিয়েছে। এখানে অ্যাপ্রুভ হতে কিছুদিন সময় লাগবে। আপনারা স্ট্যাটাসটা কিন্তু মাঝে মাঝে চেক করে নিতে পারবেন অনলাইন থেকে। তো এখানে দেখুন আমি স্ট্যাটাসটা চেক করে দেখিয়ে দিচ্ছি। এখন দেখুন এখানে সিটিজেন হোম বলে একটি অপশন দেখতে পাচ্ছেন উপরে। তো এখানে ক্লিক করলে কিন্তু চেক স্ট্যাটাসের কিন্তু অপশনটা চলে আসবে। দেখুন এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমি এখানে ক্লিক করে দিয়েছি। এখানে কিন্তু স্ট্যাটাসটা কিন্তু দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড, কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড। অ্যাপ্রুভ হতে কিছুদিন সময় লাগবে। তার ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে ভিউ বলে একটু অপশন দেখতে পারবেন। এখানে ভিউয়ে ক্লিক করে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আমি এখানে ভিউয়ে ক্লিক করে দিচ্ছি। এখানে কিন্তু পুরো স্ট্যাটাসটা কিন্তু আপনারা দেখতে পারবেন। কিছুদিনের মধ্যে কিন্তু এখানে অ্যাপ্রুভ দেখাবে। আপনারা মাঝে মাঝে স্ট্যাটাসটা চেক করে নেবেন অনলাইনে। তো বন্ধুরা আপনারা কিন্তু এভাবেই কোনো বিবাহিত মহিলার রেশন কার্ড তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার করে নিতে পারবেন। আপনারা ঘরে বসে আপনাদের মোবাইল থেকে কিন্তু এই কাজটি করে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে কিন্তু আরো এরকম ধরনের ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসবো। তো আজকে এখানে রাখছি, ধন্যবাদ।